ইউসুফ নবীজির আব্বা ইয়াকুব নবী আলাইহিস সালাম বলেন, ওগো আমার ছেলেরা, আমার ইউসুফকে কেন তোমাদের মধ্যে দেখতে পাওয়া যায় না? হযরত ইউসুফ নবী আলাইহিস সালামের ভাইরা তারা জোরে জোরে বাপজি মিথ্যা করে কেঁদে কেঁদে বলেছিল, আব্বা আপনার কথাটা বাস্তবে পরিণত হয়ে গিয়েছে। ওগো আব্বা জান, আমরা ইউসুফ ভাইকে একটা গাছের গুড়িতে দাঁড় করে দিয়াও, আমরা রানের প্রতিযোগিতায় নাম লেখাছিলাম। আমি বললাম, ভাই ইউসুফ রানের প্রতিযোগিতায় তুমি নাম লেখাতে এসে আমরা দৌড়াবো। ইউসুফ ভাই বলেছিল, ভাই আমি তোমাদের ছোট ভাই, তোমরা খেলা করবে, আমি বসে বসে দেখবো, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো। ওগো আমার আব্বা ইউসুফ ভাই তো উড়ালো না, অনেকটা দূর আমরা দৌড়ে চলে গেলাম। হঠাৎ করে ইউসুফ ভাই চিৎকার করে বলল, ওগো আমার ভাই আমাকে বাঁচাও, নেকড়া বাগে ধরে নিয়েছে। ওগো আব্বা জান, আমরা পেছন ঘুরে তাকে দেখলাম ইউসুফকে নেকড়া বাগে ধরে নিয়েছে। ওগো আব্বা জান, আমরা দৌড়ে আসার পর, আমাদের ছোট ভাই ইউসুফের কাছে আসার পর আমরা পা হাত গুলো ধরে বডি খানা ধরে যাও 10টা ভাই টানাটানি করতে লাগলাম। ওগো আব্বা জান, শত শক্তি ব্যয় করে আমরা সমস্ত ভাইয়েরাও শক্তি যত ছিল সবগুলো শক্তি ব্যয় করলাম, ইউসুফকে বাঘের মুখ থেকে বাপ যে ছুটাতে পারলাম নাও। ওগো আব্বা জান, ইউসুফের দেহ থেকে ইউসুফ নবী পয়গম্বরের জামাটা খুলে চলে আসলো আব্বা আমাদের হাতে, আর ইউসুফের গোটা বডিখানা বাঘের পেটে চলে গেল। আব্বা আর পারিনি রুখতে। তাফসীরে বাপজি কিতাবে লিখেছে, হযরত ইউসুফ নবীর আব্বা হাউমা করে কাঁদতে লাগলেন, বলে বাবা আমার ইউসুফকে নেকড়ে বাঘে খেয়ে নিয়েছে। বলে হ্যাঁ আব্বা, আমরা 10টা আপনার ছেলে, এই দেখেন আমার ইউসুফ ভাই রক্ত মাখা জামা, আব্বা গো ইউসুফ ভাইকে কামড়ে খেয়ে নিল। তার জামাটা যখন আমাদের হাতে চলে আসলো, দেখেন এই জামাতে অনেক ইউসুফের শরীরে রক্ত লেগে আছে। হযরত ইউসুফ নবী আলাইহিস সালামের জামাটাও ইয়াকুব নবী আলাইহিস সালাম নিলেন। নেওয়ার পর জামাটা রক্ত মাখা জামাটা এইভাবে বাপজি নাকের গুলিতে নিলেন। একটু শোনার পর হযরত ইয়াকুব নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিলেন, আব্বা আপনি জামাটা কেন নাকে দিয়ে শুনলেন? ইয়াকুব নবী বলেন, ওগো আমার ছেলেরাও, আমার মনে হয় এই জামাতে যে রক্তটা লেগে আছে, রক্তটা আমার ইউসুফের শরীরের রক্ত না। বলুন সুবহানাল্লাহ। হযরত ইউসুফের বাপজি ভাইরা বলেছিল, আব্বা আপনি কেমন করে বুঝতে পারলেন এটা ইউসুফের রক্ত নাও? এটা কিসের রক্ত বলুন? বলে বাবা এটা আমি দিব্যি শুনতে পাচ্ছি এই নাকের আগায়, শুনে নাও এটা ছাগলের রক্ত, ইউসুফের রক্ত নাও। ছেলেরা বলেছিল, আব্বা আপনার মাথা খারাপ হয়েছে। বলে কেন বাবা? বলে বাবা ইউসুফের রক্তকে আপনি ছাগলের রক্ত বলছেন, আপনার মাথা ঠিক না, চিন্তা করবেন না। ইউসুফ নবীর আব্বা ডাক দিয়ে বলেন, বাবা এটা ইউসুফের রক্ত না, কেমন করে জানতে পারলাম? তোমরা জানো না? বলে না না, কিতাবে পাওয়া যায় ইউসুফের তখন বাপজি বয়স ছিল মাত্র 4 বছর। ক বছর? 4 বছর। ইউসুফ পাড়াতে খেলাধুলা করতে গিয়ে বাবা ইউসুফের পড়ে গিয়ে হাত বাপজি আপনার আঙুলটা কেটে গিয়েছিল। ইউসুফ আঙুল কাটা রক্ত মাখ রক্ত বেরোনো আঙুলটা নিয়েও কাঁদতে কাঁদতে এসে বলেছিল, আব্বা
এই দেখেন আমার আঙুলটা কেটে গিয়েছে। ও বাপজি ভাইয়েরাও দেখবেন আমাদের ঘরের সন্তানরা অনেকে সাইকেল চড়তে গিয়ে বাপজি পড়ে যায়, অনেকে দৌড়াতে গিয়ে উচট লেগে পড়ে যায়। যখন দেখবেন বাচ্চা ছেলে পড়ে যায়, পড়ে গিয়ে বাপজি ডান দিকে বাম দিকে চারিদিকে তাকে দেখে কোন মানুষ তাকে পড়া দেখেছে কিনা। যদি কোনো মানুষ বাপজি তাকে দেখতে না পায়, দেখবেন বাচ্চাটা কাঁদবে না, অমনি চট করে উঠে বাপজি চলে যাবে। আর যদি কোনো মানুষ বাবা যদি দেখে নাই, দেখবেন বাচ্চাটা বাপজি উঠবে না, শুধু কাঁদবে। মানুষরা যতক্ষণ পর্যন্ত দৌড়ে গিয়ে না বলবে বাবা তোমার কিছু হয় না, তুমি কেঁদো না বাবা ভালো হয়ে যাবা, তারপরে দেখবেন বাচ্চাটা কান্না বন্ধ করে। হযরত ইয়াকুব নবী ডাক দিয়ে বলেছিলেন, ওগো আমার ছেলেরা, ইউসুফ নবীর হাতখানা যখন 4 বছর বয়সে আঙুলটা কেটে গিয়েছিল, ইউসুফ এসে বলেন আব্বা আমার আঙুলখানা কেটে গিয়েছে। ওগো আমার ছেলেরা, আমার ইউসুফ ছেলেরা আঙুলখানা নিয়ে আমি মুখের গুড়িটা নিয়ে গিয়ে আমি ফু দিয়ে বলেছিলাম বাবা তোমার আঙুলটা ভালো হয়ে যাবে। আমি ওই সময় যখন ফু দিয়েছিলাম, হঠাৎ করে দেখলাম ইউসুফের রক্ত থেকে মুশকে আম্বার নাই খুশবু বের হচ্ছে। বলুন সুবহানাল্লাহ, বলেন নারে তাকবীর। বাপজি আমার সোনা লালেরা, নবীদের রক্ত সাধারণ মানুষের সঙ্গে বাপজি তুলনা করা যাবে না। নবীরে এত দামি। ইয়াকুব নবী বলেন আয় আমার ছেলেরাও, এটা যদি ইউসুফের যদি শরীরে রক্ত হতো, তাহলে সেই দিনকার মতো মুশকে আম্বার নাই খুশবু আমি আজও পেতাম। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার বাবা জীবনেরা, ইউসুফ নবী আলাইহিস সালাম বাঘের পেটে যায়নি, তাই ইয়াকুব নবী সন্দেহ করলেন, বিশ্বাস করলেন না। ডাক দিয়ে বলেন ওগো আমার ছেলে ইউসুফের ভাইরাও, আমার মনে হয় ইউসুফকে তোমরা কোথায় লুকিয়ে রেখে এসেছো, কোন জায়গায় লুকিয়েছো, তাড়াতাড়ি বলো। এরা বারবার বলছে আব্বা সত্যি ইউসুফকে বাঘে খেয়ে নিয়েছে। ইয়াকুব নবী আলাইহিস সালাম জামাটা এইভাবে বাপজি শাট করতে লাগলেন, এভাবে চারিদিকে তাকাচ্ছে। ডাক দিয়ে বলেন বাবা আমার মনে হয় ইউসুফকে যে বাঘটায় খেয়েছিল ওই বাঘটা বুঝি শিক্ষিত বাঘ বাবা। এরা বলছে আব্বা আপনি শিক্ষিত কথা বলছেন কেন, বাঘ কোনোদিন শিক্ষিত হয়? আমার মনে হয় ইউসুফকে যে বাঘটায় খেয়েছে এ মূর্খ বাঘ না, এ শিক্ষিত বাঘ। বলে কেন? বলে আমার ইউসুফকে যে বাঘে খেয়েছে বলছো, কই জামাটা তো কই ছিঁড়া দেখতে পাচ্ছি না। আমার মনে হয় ইউসুফকে খাওয়ার আগে বাঘটাতে ইউসুফের শরীরে জামা মনে হয় খুলে রেখেছিল। বলুন আলহামদুলিল্লাহ। একদম পুরা বুঝতে পেরেছে ইউসুফের ভাইরাও আমরা যে চক্রান্ত করছি, মিথ্যা কথা বলছে আমার পয়গম্বর আব্বা, উনি টের পেয়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু বাবা এরা মিথ্যা কথার উপর অটুট হয়ে থাকলো। ইউসুফের ভাইরা তারা কাঁদতে লাগলো। বাপজি একবার মহব্বত দুরূদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা। ভাই আমি বলছিলাম, আমি আপনাদেরকে প্রথমেই বলেছি বাপ ইউসুফ নবী আলাইহিস সালামের ঘটনা ধারাবাহিকভাবে আলোচনা করলে প্রায় ঘন্টা 6 লাগবে। তো যাই হোক বাপজি, যেহেতু আমার পরে আরো অনেক বক্তা রয়েছে, আল্লাহ যদি আবার কোনোদিন আসায় আমি আপনাদেরকে বলবো, যদি আবার কপালে লেখা থাকে যদি বাঁচিয়ে রাখে, তাহলে বাপজি আবার এসে বলবেন ইউসুফ ভাই যেখান থেকে বলেছে এখান থেকে আবার বলবেন। আমাকে আপনার সানাউল ভাই নাকি শাইনুল ভাই, উনি বারবার করে বলেছেন ভাই বিশ্ব নবী একটু লাশ চুরির ব্যাপারে কথা একটু বলবেন। ভাই আমি আপনাদেরকে আর মিনিট 15 জি আমি আপনাদেরকে বলি, গোটা পৃথিবীতে মুসলমানদের একমাত্র
সবচেয়ে বড় দুশ্মন বাপজি, সেটা হচ্ছে বাপজি আপনার ইহুদি সম্প্রদায়। কারা বললাম? ইহুদি। এরা হচ্ছে বাপজি আপনার মুসলমানের সবচেয়ে বাপজি দুশ্মন। ইউরোপে বাপজি সেই সময় ইহুদির খ্রিস্টানদের বাপজি বাস ছিল। ইহুদিদের আমার বিশ্ব নবী বাপজি ইন্তেকাল করেছে রওজাতুল মানুওয়ারায় মদিনায় সবুজ গম্বুজের তলে শুয়ে আছে। কোরআন শরীফে বাপজি বলেছেন, ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তারা মরে গেছে কথা বলো না, তারা কবর জিন্দা, বলুন সুবহানাল্লাহ। আর এক জায়গায় বলেছেন ইউরজাকুম, তারা রুজি পর্যন্ত খায়, বলুন আলহামদুলিল্লাহ। নবীর ব্যাপারে মিশকাত শরীফে পাওয়া যায়, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি মিনাল আজদাশিল আমবিয়া ফানাবিয়ুন হাইয়ুন ইরজাকুন। আল্লাহর নবী বলে, নবীদের রাসূলদের শরীরকে খাওয়া মাটিকে আল্লাহ হারাম করে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। তারা পচে না, সড়ে না, তারা গলে যায় না, তারা কবরে ফানাবিয়ুন হাইয়ুন, প্রতিটা নবী রাসূল তারা জিন্দা, ওয়া ইরজাকুন, এবং রুজি পর্যন্ত খায়, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই ইহুদিরা জানতো রাসূলুল্লাহ মদিনায় কবরে বাপজি জিন্দা আছে, এটা জানতো। তাই বাপজি আপনার ইহুদিদের অনেক কিছু নবী গোপন কথা প্রকাশ করে দিয়েছিলেন। তাই সহ্য করতে না পেরে তৎকালীন সেই সময় ইহুদির বাপজি আপনার বাদশাহ ইউরোপে ছিল। ইউরোপের বাদশাহ ইহুদি বেঈমান বলল, কারা আছো ছদ্মবেশে গিয়ে তোমরা মদিনা থেকে রাসূলুল্লাহর লাশ কে চুরি করে নিয়ে আসতে পারবা? বাপজি সেই সময় 3 ইহুদি বেঈমান, তারা মুসলমান নয়, তারা বলল, হুজুর আমরা মুসলমানদের কোরআন শিখেছি। কথা বুঝতে পেরেছে? তারা বলল, আমরা মুসলমানদের কোরআন শিখেছি, নামাজ পড়েছি, মুসলমানদের অনেক কিছু জানি, তাই নাকি? বলে হ্যাঁ। সঙ্গে সঙ্গে বাপজি বলল, তাহলে তোমরা পারবা? বলে হ্যাঁ। এতে সময় লাগবে। বলে কি করবা? বলে আপনাকে টাকা দেওয়া লাগবে। ইউরোপের বাদশাহ খ্রিস্টান ইহুদির বাদশাহ বেঈমান বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ মদিনা থেকে এখানে আনতে যতদিন সময় লাগবে নাও, যত কোটি কোটি টাকা লাগে, আমি ইউরোপের বাদশাহ তোমাদের কাছে টাকা আমি ঠিক পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দেব। বললে অসুবিধা নেই, আমরা রাজি হয়ে গেলাম। ইহুদির বাদশাহ তাদের প্ল্যান ছিল রাসূলুল্লাহর লাশ নিয়ে গিয়ে বাপজি শুকুরের মাংস দিয়ে তারা বাপজি হুলি খেলতো, বলুন আস্তাগফিরুল্লাহ। নবীজির মুখে তারা মদ ঢেলে দিত। এটা ইহুদিদের বাপজি চক্রান্ত ছিল। 3টা ইহুদি বেঈমান, তারা পাঞ্জাবিওয়ালা লেবাস চেঞ্জ করলো, গোল পাঞ্জাবি, মুখে বড় বড় দাড়ি, মাথায় পাগড়ি, বাপজি হাতে তসবিহ নিয়ে বাপজি তারা 3 বেঈমান তারা আরব সাগরে চলে আসলো। মদিনাতে বাপজি ঢোকার আগে আপনার আরব সাগরের ওই নদীর কোলে, মদিনার ভিতরে যাই না কোলে বাপজি, সে আরব সাগরের নদীর কোলে বাপজি তারা একটা তাম্বু টাঙালো। তাম্বু টাঙিয়ে তারা 3 জনায় 3 রকমের ইবাদত বেছে নিল। তাদের সব প্ল্যান ছিল। তারা আলোচনা করে বলল, একজন ভাই আমি সারা দিন কোরআন পড়বো এই ঘরের ভিতরে। বলে আমি কি করব? বলে তুই সারা দিন দাঁড়িয়ে নামাজ পড়বি। 3 নাম্বার বলল, আমি সারা দিন ঘরের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে লোককে টাকা দান করব। লোকেরা দেখবে যে এরা দানশীল, এরা পরহেজগার, এরা আল্লাহওয়ালা। প্রথমে মানুষের কাছে বিশ্বাসটা আনাতে হবে আমাদের। বাপজি তারা শুরু করে দিল। সেখানে আপনারা কয়েকদিন আগে বাপজি খবরে দেখেছে, বাংলাদেশে একটা মাওলানা 1 নয় 2 নয় প্রায় 13 বছর ইমামতি করার পরে ধরা পড়েছে সে আদৌ মুসলিম মৌলবি না, সে হচ্ছে খ্রিস্টানদের দালাল। ছদ্মবেশে মুসলমান সেজে বাপজি সে মুসলমানদের
ঈমান চুরি করছিল। শুধু তাই নয়, গোপনে মুসলমানদেরকে বাপজি সে অনেক টাকা নিয়ে এসে দিত। বাপজি এরা আপনার তিনজনায় ছদ্মবেশে ধরে বাপজি ইবাদত করে, কোরআন পড়ে সারাদিন, আর রাত্রি বেলায় ওই যেখানে কোরআন পড়তো দিনের বেলায় ওই রাত্রি ঘরের ভিতরে ওই তাম্বুর ভিতরে ওই কোরআনের জাই নামাজ, কোরআন তুলে জাই নামাজটা তুলে ওখান থেকে মাটি কাটতো। গোটা রাত, সারা রাত বাপজি মাটি কাটে। আর এরা তিনজনায় লাগাতার, ও এলে যায় তখন আরেকজন কাটে, আরেকজন এলে যায় আরেকজন কাটে, আর মাটিকে দুটো দুটো করে নিয়ে গিয়ে সাগরে ঢেলে দেয়। সাগরে বাপজি মাটিকে নিয়ে চলে যায়। এরা কাটতে 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 কিতাবে লিখেছে, বাবা আর এক সপ্তাহ কাটলি রাসূলুল্লাহর রওজাতুল মানুওয়ারা মদিনায় রাসূলুল্লাহর কবরে তারা পৌঁছে যাবে, লাশ নিয়ে চলে যাবে। এরা আর এক সপ্তাহ বাকি আছে। তৎকালীন সেই সময় এরা তিন ইহুদি বেঈমান যে বাপজি মাটি কেটে রাসূলুল্লাহর লাশ চুরি করতে এসেছিল, ওই সময় বাদশা ছিল মদিনার, বাদশা নুরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। বলুন সুবহানাল্লাহ। কি নাম বললাম ভাই, একটু জোরে বলে? বাদশা নুরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, বিখ্যাত আল্লাহর ওলি। উনি রাত্রি বেলায় এশার নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করছিলেন। কোরআন তেলাওয়াত করে বেশ একটু গভীর রাত হয়েছে, উনি তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়েছে। যারা আল্লাহর ওলি হবে তারা বাপজি তাহাজ্জুদ না পড়ে থাকতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। তারা গোটা রাত কাঁদবে আল্লাহ দরবারে। ওলি হওয়া অত সহজ নয়। হযরতে বাদশা নুরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি উনি তাহাজ্জুদের নামাজ পড়ে যাই নামাজের মুসাল্লায় একটু কাজ হয়ে বাপজি চোখটা এঁটে এসেছে, একটু নিদ্রা ঘুম চলে এসেছে। হঠাৎ করে বাবা আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার বাদশা নুরউদ্দিনকে স্বপ্নের মাধ্যমে বলে, ও বাদশা নুরউদ্দিন, তিনজন মানুষ মদিনার বাহির থেকে এসে মদিনায় প্রকাশ ভাব যে তখনও বলে নাই, শুধু বলে, ও বাদশা নুরউদ্দিন, তিনটা মানুষ আমাকে মদিনায় কষ্ট দিতে এসেছে, তুমি তাড়াতাড়ি তাদের তিনজনাকে ধরে নাও। বাদশা নুরউদ্দিনের ঘুম ভেঙে গেল, কাউকে বাপজি কিছু বললো না। ওযু করে এসে আবার তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে গেল। সেদিন বাপজি সকাল হলো, ফজরের বাপজি নামাজ পড়লেন। সারাদিন বাদশা নুরউদ্দিনকে বাপজি ভালো লাগে না। কি ব্যাপার, হঠাৎ বিশ্ব নবীকে আমাকে দেখা দিলেন। ও বাপজি ভাইরা, যারা নবীকে দেখতে পায় তারা জান্নাতি না জাহান্নামী কথা বলে? তারা জান্নাতি হবে, তারা আল্লাহর ওলি হয়ে যাবেন। কোন বিড়িখোর যদি নবীকে দেখে, ওই ব্যক্তি বাপজি নবীকে দেখার পর আর বিড়ি খেতে পারবে না। কোন মদখোর যদি নবীকে দেখে, বাবা আল্লাহর নবীকে মদখোর দেখে নিলাম, আর মৃত্যু পর্যন্ত মদখোর বাপজি মদ খেতে পারবে না। তার চালচলন সব নবীওয়ালা হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তার চরিত্র পাল্টে যাবে। অনেক ভন্ডা লোক আছে, বিড়িতে টান মারে, আবার বলে যে আমি নবীকে 3 বার দেখেছি। কত বড় বেয়াদব! কখনোই না জানবেন ওরা পাকা ভন্ডা। নবীকে যারা দেখবে তারা কোনো দুর্গন্ধ জিনিস, ইবাদতের কষ্ট হবে, সব জিনিস বাপজি তারা খাবে না। তার পা থেকে মাথা পর্যন্ত সব জায়গায় রাসূলুল্লাহর সুন্নাত জিন্দা দেখা যাবে। বলুন সুবহানাল্লাহ। বাদশা নুরউদ্দিন আবার রাত্রি বেলায় শুয়েছে ওই জায়নামাজের মুসাল্লায়। আবার রাসূল বলছেন, বাদশা নুরউদ্দিন আমাকে কষ্ট দিতে এসেছে তিনজন, সাবধান হয়ে যাও, ওদেরকে ধরো। আবার ঘুম ভেঙে গেল, কাউকে কিছু বলে নাই।
সেদিন আবার রাত্রি শেষে বাপজি দিন চলে গেল। তৃতীয় দিন বাপজি আবার বাদশাহ নুরুদ্দিন রাত্রি বেলায় তাহাজ্জুদ নামাজ পড়ে বাপজি আবার যায় নামাজে বাপজি একটু কাত হয়েছে, চোখটা এটে এসেছে। আমার বিশ্বনবী আবার এসে হাজির, বলুন আলহামদুলিল্লাহ। বাদশাহ নুরুদ্দিনকে আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেছিলেন, ও বাদশাহ নুরুদ্দিন, তুমি তাদেরকে এখনো চিনতে পারো নাই? এই বাদশাহ নুরুদ্দিন, এই দেখো তিনজন মানুষের চেহারা। আল্লাহর নবীজি ওই তিনজন বেঈমান ইহুদির বাবা, মাথার ছবিগুলো, মুখের চেহারাগুলো বাপজি এভাবে ধরে ধরে বাদশাহ নুরুদ্দিনকে দেখালেন। ডাক দিয়ে বলে, ওগো বাদশাহ নুরুদ্দিন, এরা আমাকে কষ্ট দিতে এসেছে। আর বাদশাহ নুরুদ্দিন, তুমি এদের তিনজনাকে তুমি ধরো, উপযুক্ত শাস্তি দাও। বাদশাহ নুরুদ্দিনের বাপজি ঘুমটা ভেঙে গেল, নবী অদৃশ্য হয়ে গেলেন, স্বপ্নে আর দেখতে পেল না। বাদশাহ নুরুদ্দিন চিন্তা করলেন আর ঘুমিয়ে থাকা যাবে না, ওই রাত্রি বানাই রে বাবা। বাদশাহ নুরুদ্দিনের বাপজি যে আপনার মন্ত্রী ছিল, তার নাম কিতাবে পাওয়া যায় জালালউদ্দিন মৌসুমী রহমাতুল্লাহ আলাইহি। উনিও বুজুর্গ। ওই রাত্রিবেলা বাদশাহ নুরুদ্দিন আর বাড়িতে নামাজে দাঁড়ালেন না, তাড়াতাড়ি ওযু করে ঘোড়ায় চেপে বাপজি ছুটতে লাগলেন। কোথায়? তার মন্ত্রী জালালউদ্দিন মৌসুমীর এলাকায়। উনিও বাপজি মসজিদে নামাজে গিয়েছেন, ফজরের টাইম হয়ে গিয়েছে। বাদশাহ জালালউদ্দিন মৌসুমী রহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়েছেন, দেখছেন উনি ইমাম হয়ে নামাজ পড়াচ্ছেন মসজিদে। বাদশাহ নুরুদ্দিন তাড়াতাড়ি 2 রাকাত ফজরের সুন্নাত পড়ে ডান দিকে বাপজি কাতারে দাঁড়িয়ে ইক্তাদা দিয়ে নামাজে দাঁড়িয়ে গিয়েছে। কার পেছনে? তার মন্ত্রী জালালউদ্দিন মৌসুমীর পেছনে। যাহাতে বাপজি ডান দিকে সালাম ফিরে তাকাচ্ছে, দেখছেন এই তো সেই মদিনার বিখ্যাত বাদশাহ নুরুদ্দিন। কি ব্যাপার, আমার নামাজে মসজিদে কেন? বাম দিকে সালাম ফিরে চট করে বাপজি দাঁড়িয়ে গেলে। বাদশাহ নুরুদ্দিন সালাম ফিরেছিলেন, বললেন, হুজুর আপনি তো আসবেন, তো একটু বলেননি কেন? ফজর নামাজটা আপনাকে পড়াতে দিতাম, আপনার পিছনে আমি পড়তাম। বাদশাহ নুরুদ্দিন বললেন, জালালউদ্দিন মৌসুমী ভাই, এখানে বলা যাবে না, অনেক লোক আছে, একটু পারসরান ঘরে চলো। আড়ানি নিয়ে গেলে বললেন, বাদশাহ নুরুদ্দিন, হে জালালউদ্দিন মৌসুমী ভাই, বিশ্ব নবী আমাকে 3 দিন স্বপ্নে এই কথা বললেন, 2 দিন এই কথা বলল, আর আজ আমাকে 3টা মানুষের চেহারা দেখিয়েছে। এরা নাকি রাসূলকে কষ্ট দিতে এসেছে। জালালউদ্দিন মৌসুমী তিনি অত্যন্ত মেধা ছিল, খুব বুদ্ধিজীবী। বলেন, বাদশাহ আপনি ভুল করেছে, প্রথম দিন কেন আপনি আসেন নাই? চলুন এক্ষুনি স্টাফ আমাদেরকে নিতে হবে। বলে, কি করতে হবে? বলে, আপনি এক্ষুনি প্রচার করে দেন, মদিনাতে যারা বাহিরকার মানুষ চলে এসেছে, একটা মানুষ যেন তারা বাদশাহ নুরুদ্দিনের বিনা অনুমতি ছাড়াও বেরোতে না পারে। অর্থাৎ আগামী শুক্রবার পর্যন্ত কেউ বেরোতে পারবে না। আর বাহির থেকে কোন লোক 1 সপ্তাহের মধ্যে শুক্রবারের মধ্যে কেউ ঢুকতে পারবে না। যারা ঢুকে গেছে তারা বেরোতে পারবে না, নতুন কেউ ঢুকতে পারবে না। বাদশাহ নুরুদ্দিন 60,000 সৈন্য নিয়ে গোটা মদিনাকে বাপজি ঘেরাও করে নিলেন। বলুন সুবহানাল্লাহ। ঘেরাও করে নিয়েছে, দেখবা কোন লোক বাহিরকার ঢুকতে না পারে, আর বাহিরকার লোক যারা ঢুকে আছে এরা পালাতে না পারে। জালালউদ্দিন মৌসুমী বললেন, বাদশাহ আপনি একটা খানার আয়োজন করো, আপনি গেটে বসবেন আর গোটা মদিনার লোককে আপনি দাওয়াত দিয়ে দেন, সবাই খেতে আসো, আর আপনি মনে মনে ওই চেহারার সাথে মানুষগুলোকে খুঁজুন। বিরাট খানার আইটেম, সবাই গেল। বাদশাহ নুরুদ্দিন বাপজি তাকে থেকে দেখলো, রাসূলুল্লাহ যে 3 জনকে দেখিয়েছে, এদের 3 জনাকে একজনাকে দেখতে পাইনি। বাদশাহ নুরুদ্দিন পরে জুম্মার দিন জুম্মার নামাজ পড়ে মসজিদে ভাষণ দিতে গিয়ে বললেন, কেউ কি বাকি আছে মদিনার কোন লোক আমার খানা খায়নি, এরকম লোক আছে?
হঠাৎ করে একটা লোক ডাক দিয়ে বলেছিল, বাদশা নামদার, তিনজন মানুষ আপনার খানাতে আসে নাই, বলুন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলল, তারা কোথাকার বলো। একটা যুবক ছেলে বলেছিল, বাদশাহ, ওদের দেখলাম আরব সাগরে একেবারে মদিনার কোলে যে সাগরটা রয়েছে, ওই সাগরের কোলে তারা তাম্বু টাঙিয়ে আছে। আমি তাদেরকে খাওয়ার জন্য বললাম, তারা বলল, আমরা কোনো বাদশার খাবার খাই না, খেলে আমাদের ইবাদত নষ্ট হয়ে যাবে। বাদশার খানা তো হয়তো হালাল খাবার নাও থাকতে পারে, কোনো হারাম খাবার হয়তো মিশানো থাকতে পারে, আমরা খাবো না, ইবাদত আমরা নষ্ট করতে চাই না। বাদশা বলল, যাও নিয়ে এসো ওদেরকে। সঙ্গে সঙ্গে মদিনার বুদ্ধবাবজি মসজিদের ভিতরে প্রায় 2-3 হাজার বাবজি বাদশার বিরোধিতা শুরু করে দিল। মানুষে ডাক দিয়ে বলল, বাদশাহ, ওরা পরেশগার লোক, আল্লাহওয়ালা লোক, আমরা দেখেছি সারাদিন একজনা টাকা দান করে, আর একজন সারা রাত নাই সারাদিন ইবাদত করে, নামাজ পড়ে, আর একজন কোরআন পড়ে। এই বাদশাহ, আপনি ওদেরকে ছেড়ে দেন, ওরা না খেলে কোনো অসুবিধা নাই, ওরা তো ভালো মানুষ। কিন্তু বাবা বাদশাহ নুরুদ্দিন বুঝতে পেরেছেন, এরা আমার বিশ্ব নবীর দুশমন, বলুন সুবহানাল্লাহ। উনি বুঝতে পেরেছেন এরাই বাকি আছে। জালালউদ্দিন মৌসুমী বলল, বাদশাহ, এ তো লোক আপনার বিরোধিতা করেছে, মানে অপর দেখে। ডাক দিয়ে বললে, এই বাদশা নামদার, ও না আসলে ছেড়ে দেন। বলে না, বলে নিয়ে চলো আমাকে, কারো কথায় যদি না আসি আমাকে নিয়ে চলো। বাদশা যাওয়ার পর বাবা দেখছেন একজনা টাকা বিলি করছে ঘরের বাইরে, তাম্বুর বাইরে। বাদশা তাকে দেখি চিনতে পেরেছে, 3 শয়তানের মধ্যে একটাকে দেখতে পেয়েছে। তো রাসূলুল্লাহ একেও তো দেখেছে, নবীজির হাতে 3টে মানুষের মাথার মধ্যে এরও তো একটা ছিল। বাদশা বললেন, ভাই খানা খেতে যাওনি কেন? মিষ্টি ভাষায় বলল, আমরা আল্লাহর বুজুর্গ, আমরা আপনার খানা খাবো না, কারণ আপনার খাবারে যদি অবৈধ টাকা যদি মিশানো থাকে। বাদশা তো বুঝতে পারছেন যে তোরা যে কত বড় বুজুর্গ, আমি বুঝতে পেরেছি। জালালউদ্দিন মৌসুমীকে বলল, ওদের দুজনাকে ডাকো। ঘর থেকে যাহাতে ডাকলো, তখন বলল, আমি কোরআন পড়ছিলাম, আর ভাই নামাজে দাঁড়িয়ে স্যার একজন, উনি আসবেন না, গোটা দিন কারোর সঙ্গে কথা বলে না। কয়েক হাজার লোক মদিনার, তারা সবাই বাদশাকে বলছে, বাদশাহ, আপনাকে এতদিন ভালো ভাবতাম, কিন্তু আপনি তো ভালো লোক না, ওদেরকে ছেড়ে দেন, এদেরকে ডিস্টার্ব করছেন কেন, ওরা ভালো মানুষ। বাদশাহ বলল, জালালউদ্দিন মৌসুমী ওদেরকে চুপ করতে বলল। বাদশাহ বলে, নাই আমার প্রজারাও, এবার যদি চিৎকার করো তাহলে তোমাদের খবর খারাপ আছে। প্রজারা সবাই চুপচাপ ভয় দাঁড়িয়ে গেল। বাদশাহ বললেন, ওগো জালালউদ্দিন মৌসুমী ভাই, দরজা ভেঙে ফেলো। দরজা ভেঙে ফেললেন, দেখছেন মানিক কোরআন পড়ছে, পাশে নামাজ পড়ছে আর একজন। বাদশাহ নুরুদ্দিন দুজনকে দেখে চিনলেন, এরাই সে 3 জন। তখনও বলে নাই, তাড়াতাড়ি বাদশাহ নুরুদ্দিন যে নামাজ পড়ছিল তাকে বলল, এই ভাই নামাজ ভাগো। নামাজ ভেঙে বলল, আপনি বাদশাহ হয়ে ডিস্টার্ব করলেন, বলে তোমরা দুজন একটু বেরিয়ে এসো। বলে, আমরা বেরোই না, আমরা দিনে বেরোবো না। জাহাতে বাবজি বেরোয় না। বাদশাহ বলে, ওদেরকে জোর করে টেনে নিয়ে এসো। জোর করে ধরে টানতে গিয়ে দেখলো কোরআন আলা কোরআন রেখে দিয়েছে, মুসাল্লা বিছানো আছে। বাদশাহ বললেন, হে জালালউদ্দিন মৌসুমী, কোরআনটা আদবের সহিত তুলে নাও, কোরআনের যেন অবমাননা না হয়। কোরআনটা তুলে নিল বুকে, যাই নামাজটা তুলতে বলল। ওই দেখো পাথর দেখতে পাওয়া যাচ্ছে, পাথরটা উঠাও। পাথরটা উঠে দেখছে ভিতর সুড়ঙ্গ রাস্তা। হাজার হাজার লোক, তাদের ভুল ভেঙে গেল। বলল, বাদশাহ, আমরা থেকে পরেশগার ভাবতাম। বাদশাহ বললেন, এদের 3 শয়তানকে বিশ্বনবী আমাদেরকে
আমাকে স্বপ্নের মাধ্যমে দেখিয়েছে। নবী বলেছেন আমাকে কষ্ট দিতে এসেছে। মদিনার বাহির থেকে এরা তিনজন, এদেরকে ধরো, আটকাও। তাই আমি এই সিস্টেম করেছিলাম। এরা তিনজনাই বলল, বাদশাহ আমরা আদৌ মুসলমান নই, আমরা তিনজনাই ইহুদির বাচ্চা, আমরা ছদ্মবেশ ধরে এসেছিলাম। হে বাদশাহ, আর এক সপ্তাহ আপনি যদি জানতে না পারতেন, আপনাদের নবীর লাশকে নিয়ে আমরা ইউরোপে নিয়ে চলে যেতাম। ওগো বাদশাহ নামদার, যখনই আপনি বললেন যে মদিনার বাহিরকার মানুষ যারা আছে তারা যেন না বেরোয়, আর বাহিরকার মানুষ যেন মদিনায় প্রবেশ করতে না পারে, সেদিনে আমরা বুঝতে পেরেছি আমরা তিনজনায় ধরা পড়ে গিয়েছি। বাপজি, এখন এরা তিনজনা ছেড়ে দিবে এদেরকে, না এদেরকে মেরে দিবে বলে? বাদশাহ নুরুদ্দিন বলল, এদেরকে হত্যা করে দাও, এদের তিনজনাকে হত্যা করে দাও, এরা নবীর দুশমন, এরা ইহুদি। তাদেরকে বাপজি জবাই করে দিল। রাসূলুল্লাহর বাদশাহ নুরুদ্দিন শাহ আল্লাহর ওলি, উনি বললেন, ভাই একমাত্র জিনিস পোড়ানো, কোন জানদারকে পোড়ানো আল্লাহ ছাড়া বাপজি অধিকার নাই। কথা বুঝতে পেরেছে? আমরা অনেক মানুষ আচা হয়, আচা সাজিনা জেলাজিনা গেছে, অনেকে দেখেন পাটকুটির বন্দুলা ধরে আগুন ধরে পট 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 করে পোড়ায়, পোড়ায় না? অনেকে পোড়ায়। সাবধান, পোড়াবেন না। আপনি ওই আচাটাকে সার্পের অন্য কোনো মেডিসিন দিয়ে মারে, আগুন দিয়ে পোড়াবেন না। অনেকে সাপকে ধরে, দু চার বাড়ি মারিয়ে আগুন দিয়ে সাপটাকে পোড়ায়, না, এসব করবেন না, চরম অন্যায়। বাদশাহ নুরুদ্দিন বললেন, এদেরকে যদি মাটি দেওয়া হয়, এর উত্তর শরীরা, এদেরকে মাটি দিলে ইহুদি সম্প্রদায় তারা ভাববে এখানে কবর আছে, আমাদের দুশমন নবীজির লাশ চুরি করতে এসেছিল, তখন তারা কবর পূজা চালু করে দিবে। তাই বাপজি বাদশাহ নুরুদ্দিন বলল, এদের লাশের কোনো চিহ্ন তো রাখা হবে না। এটা বাপজি সে আল্লাহর ওলি, সে ব্যক্তিগত বাপজি সে রায় দেয়নি। সে বাপজি তাহাজ্জুদের নামাজে পড়ে আল্লাহর কাছে কেঁদেছিলেন যে আমি কি করবো এদের তিনজনকে। কোন কোন মুফাসসিরিন কেরাম লিখেছেন বাপজি তাকে স্বপ্নের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছিল। সে তার পরের দিন বাপজি তাদের তিনজনাকে অপরের সৈন্য করে ধরে বাপজি নিচে আগুন জ্বালিয়ে তাদেরকে পুড়ে শেষ করে দিয়েছিল, ছাই করে সেই সাগরের মধ্যে বাপজি তাদেরকে ভাসিয়ে দিল, যেন কিয়ামতের আগ পর্যন্ত কোন ইহুদি এদের কবরের যেন অস্তিত্ব যেন না পায়। বাপজি বাদশাহ নুরুদ্দিন একজন আল্লাহর ওলি হয়ে ওটা করেছিলেন। সে বাপজি স্বপ্নের মাধ্যমে এটা দেখেছিলেন। ভাই, এটাই ছিল রাসূলুল্লাহর বাপজি লাশ চুরি করার কথা। আমার সময় বাপজি প্রায় 8:30 টাইম ছিল, মনে হয় 2-3 মিনিট পার হয়ে গেল। তাই বাপজি আমি আপনাদের সামনে ইউসুফ নবীর কথা সামান্য কিছুটা, প্রায় 6 ভাগের হয়তো 1 ভাগ বাপজি আপনাদের সামনে একটু বাপজি তুলে ধরতে পেরেছিলাম। তারপরে মিনিট 15 বাপজি বিশ্ব নবীর লাশ চুরি করা কথা একটু তুলে ধরলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন এবং সুন্নাত মাফিক আমল করার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই, সামনে আগামী কাল যদি চাঁদ দেখা দেয়, পেপার পত্রিকায় তো আমরা পড়ছি বাপজি আগামী কাল চাঁদ রাত হবে, মানে তারাবি হবে, তাই তো নাকি? আগামী কাল তারাবি, রাত্রে ভাত খেয়ে বৃহস্পতিবার একটা রোজা। প্রতিটা বাপ অনুরোধ করব, মা বোনদেরকে, আমরা ইচ্ছাকৃত রোজা ছাড়বো না, বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। বাপজি অনেক মানুষ গ্যাসের বাপজি এখন ঢং করতে লেগেছে। চায়ের দোকানে যেত, কিছু হতো না, গল্প করতো। দিন পাশে কাজ থেকে কিছু কিছু জায়গায় শুরু হয়েছে, লোক বসে আছে এমনি করছে, বলে ভাই কি হলো? কিছুক্ষণ পর বলছে ভাই চরম গ্যাস, জানে যে রমজান আসছে, এ তো রোজা করবো না, লোকে নিন্দা করবে। তাই বাপজি লোককে বুঝাইছে যে ভাই তো বলেছিলাম না রোজা রাখতে পারি না ভাই, পেটে গ্যাস, আবার সাহাতে ঈদ হয়ে যাবে, আর গ্যাস নাই। আর অনুরোধ করবো বাপ, রোজা ছাড়বেন না। রোজা আপনি মনে রাখবেন, আপনি একদম তাগড়া শরীর হয়ে নিয়ে পাড়াতে দেখবেন একটা 9 বছর 10 বছর ছেলে
অনেক পাড়াতে দেখা যায় বাচ্চা ছোট ছোট তারা একটা রোজা ভাগে না, না এরকম অনেক বাচ্চা ছেলে রোজা করে। চিন্তা করবেন বাচ্চাটা যদি রোজা রাখতে পারে সারাদিন সুখে, আপনি আমি কেন পারবো না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রমজান মাসে হক আদায় করা তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই বেশ কিছু কথা আলোচনা করেছি, বলার মধ্যে ভাষার মধ্যে যদি ভুল হয়ে যায় সকলে ছোট ভাই কিংবা ছোট ছেলে হিসেবে ক্ষমা করবেন, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।